নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজ আমি বানাবো রুই মাছ দিয়ে বাদাম পোস্তর একটা রেসিপি। তো প্রথমে মাছটা নিয়ে করে আমি কেটে করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো কড়াই গরম হয়ে দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি মাছটা মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো, দিয়ে দেবো নুনটা দিয়ে করে দিয়ে আমি মেখে নেবো। আর দেবো না। এবার মাছটা নিয়ে নিয়েছি, আমি করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। প্রথমে মাথাগুলো ভেজে নিলাম। আর বাদাম আছে, রসুন, আদা আছে, এগুলো বেটে রুই পোস্ত যেহেতু, তার জন্য আমি বাদামটা দিয়েছি। দেখেন মাছটা আমার হয়ে গেছে। মাছটা ভেজে করে সব কটা নিয়ে নিই। মশলা বাটা হয়ে গেছে, বাদাম, আদা, রসুন দিয়ে এর মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কাটা ভেজে করে গুঁড়ো করে দিয়ে দিলাম 1-1.5 চামচ মতন। ঝাল হবে যেহেতু করে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিলাম জিরা পাউডার 1 চামচ, টমেটো 1 চামচ, আর দেবো কাশ্মীরি চিলি পাউডার জন্য, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দিকে আমি মাছের তেলে আমি পেঁয়াজ একটা কেটে করে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা সব কটা। পুরো মশলাটা দিয়ে করে আমি ভেজে নেব। ভালো করে সেদ্ধ করে মশলাটা আমি ভাজবো, যেহেতু কাঁচা বাদাম আছে তার জন্য। মশলাটা প্রায় এখন ফুটতে শুরু করে দিয়েছে, তবুও আরও ভালো করে ভাজবো। দেখো প্রায় তেল বেরোচ্ছে, মানে অনেকটা ভাজা হয়ে গেছে। অনেকটা ভাজা হয়ে গেছে, মানে এটা দিয়েও এখন ভাত খাওয়া যাবে, কারণ বাদাম আছে যেহেতু। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম জল, বেশি দেব না, এতটাই দেব। দিয়ে এখন এই জলটা আমি ফুটতে দেব। মশলার জল ফুটতে শুরু করে দিয়েছিল। দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়ে করে আমি 5 মিনিট মতন ফুটাবো, ফুটিয়ে করে নামিয়ে নেব। দেখো এখানে নামিয়ে দেখতে লাগছে, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। পারলে তোমরা বন্ধুরা একবার ট্রাই করো। রুই বাদাম পোস্তর একটা রেসিপি, প্রথমবার বানালাম, পারিনি, ভালো লাগবে খেতে। আমার তো খেতে ভীষণ ভালো লাগলো। এমনি মুখেও খেতে বা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে তো খেতে। পারলে তোমরা একবার করো আর কমেন্ট করে আমার এই রান্না তোমাদের কেমন লাগলো। ওকে বন্ধুরা, ভালো থেকো সবাই।